শ্রী কালা কৃষ্ণদাস শ্রীপাঠ ভূমিতে। তিনি ছিলেন মহাপ্রভুর পার্ষদ, তাই না? সেই শ্রীপাঠে আমরা বসে ভগবানের আবির্ভাব লীলা আজকে শ্রবণ করব। যিনি হচ্ছেন অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হচ্ছেন আদি এবং তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন ভগবান। আর দেবদেবীরা চৈতন্য চৈতামৃতে আছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাহলে ভগবানের সেবায় সবাই নিযুক্ত আছে, দেবদেবীরা পর্যন্ত ভগবানের সেবায় নিযুক্ত আছে। সেক্ষেত্রে আমরা মনুষ্যজীব, এই মনুষ্যজীবেদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকা। আমরা হচ্ছি দাস। কার দাস? না, শ্রী গুরুদেবের দাস, ভগবানের দাস। ভগবানের সরাসরি আমরা দাস হতে পারিনি। দাসেরও 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 দাস, অনুদাস যাকে বলে। আমাদের সেবা করা দরকার, ভগবানের যারা ভক্ত তাদেরকে সেবা করা আমাদের। তো সেই ভগবানের আজকে আবির্ভাব তিথি। আমরা জানি যে ভগবান যুগে যুগে আসেন ভক্তদেরকে উদ্ধার করার জন্যে, অসুর নিধন করার জন্যে, আর ধর্ম সংস্থাপন করার জন্য। তিনটি কাজ নিয়ে ভগবান আসেন এই পৃথিবীতে। এই পৃথিবীর মধ্যে ভারতবর্ষের মতো জায়গায় ভগবান বারবার আসেন। তো ভগবান কৃষ্ণ যিনি হচ্ছেন ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। তিনি হচ্ছেন সর্বকারণের কারণ, তিনি হচ্ছেন অনাদির আদি, সমস্ত কিছুর আদি হচ্ছেন তিনি ভগবান। তিনি হচ্ছেন গোবিন্দ। তিনি হচ্ছেন কি না, একলা ঈশ্বর কৃষ্ণ, একমাত্র ঈশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। ঠিক আছে? তো ব্রহ্মা তিনি এই শ্লোকটির মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আজকের দিনে কততম আবির্ভাব তিথি? এইটি হচ্ছে 5251তম আবির্ভাব তিথি, জন্মতিথি আর কি। ভগবানের জন্ম হয় না, আবির্ভাব হয়। প্রকট থাকেন, অপ্রকট হয়ে যান। তাহলে আমরা এবছর পালন করছি কত না, 5251তম জন্মাষ্টমী পালন করছি। মনুষ্য জন্ম ধারণ করে প্রত্যেককে এই ভগবানের জন্মতিথি পালন করতে হয়। তাহলে এর পূর্ণ তিথি আছে, সেটা বলবো। এই যে ভগবান, তিনি দেবকীর পুত্র মানে বসুদেবের পুত্র না নন্দ মহারাজের পুত্র, এইটি আগে জানতে হবে। কারণ ভগবান ভগবদ গীতায় বলেছেন, আমার জন্ম কর্ম যিনি জানতে পারেন তাকে আর এই জগতে আসতে হয় না। তিনি আমার সেই নিজের ধামে আমি নিজে মানে নিয়ে চলে যাই। ভগবান এই উক্তিটি করেছেন ভগবদ গীতায়। তাহলে জন্ম এবং কর্ম জানতে হবে ভগবানের। তাহলে আগে জানতে হবে যে বসুদেবের পুত্র আর নন্দ মহারাজের পুত্র কে? এই কৃষ্ণ কে? নন্দ মহারাজের পুত্র না বসুদেবের পুত্র? এই কথা শ্রীমদ্ ভাগবতমে আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর যদি সময় থাকে তাহলে আলোচনা করব কৃষ্ণ
ভগবান হওয়া সত্ত্বেও তার 6 ভাইকে কেন রক্ষা করতে পারেননি? তারপরে যদি সময় থাকে আলোচনা করব এই বসুদেব এবং নন্দ মহারাজের সঙ্গে সম্পর্ক কি, কেন বসুদেবের কৃষ্ণ নন্দ মহারাজের বাড়িতে গেল, এ নিয়ে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে শুধু আলোচনা করব, কারণ এগুলো আমাদের জানা দরকার, প্রত্যেকটি মানুষকে জানা দরকার। এই উত্তর জানা থাকলে পারমার্থিক জগতে উন্নতি লাভ করা যায়। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগবানের সঠিক তিথিটা কি, কোন তিথিতে ভগবান এই জগতে এসেছিলেন। ভগবান যখন আসতেন এই জগতে দাপর যুগে, তখন যে তিথিতে এসেছেন সেটি হচ্ছে নক্ষত্র যোগ আছে, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র যোগে। তিনি যখন এসেছেন রোহিণী নক্ষত্র যোগ ছিল। তিনি এসেছেন বুধবার, সেই বারটি ছিল বুধবার, আর এসেছেন কটা? রাত্রি 12টার সময় তিনি এসেছেন। ভগবান কৃষ্ণ রাত্রি 12টায় প্রকটিত হয়েছেন মা দেবকীর সামনে। কেমন ভাবে প্রকটিত হয়েছেন এখানে একটি আমি ছবি দেখাবো। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ, এখানে দেখুন প্রথম কি আছে? চতুর্ভুজ মূর্তি আছে ভগবানের, নারায়ণ মূর্তি, তাই না? ভগবান প্রথম যখন দেবকী মাতাকে দর্শন দিলেন, এই চতুর্ভুজ মূর্তি নারায়ণ মূর্তি ধারণ করে তিনি দর্শন দিলেন। দেবকী মায়ের সঙ্গে এই ভগবানের কথোপকথন হলো, ঠিক আছে? বসুদেবের সঙ্গে ভগবানের কথোপকথন হলো, কথা হয়েছে। কি কথা হয়েছে সেটিও জানাবো। তারপরে মায়ের অনুরোধে, বাবার অনুরোধে ভগবান দেখুন তার পায়ের নিচে, নারায়ণের পায়ের নিচে ছোট্ট একটি শিশু রূপে অবস্থান করছেন, তাই না? আছেন? এইটি হচ্ছে ভগবানের মুরলীধর রূপ, যেটা এটি শ্রীমদ্ ভাগবতমে আছে, ঠিক আছে? কোথায় আছে? এটি হচ্ছে 10ম স্কন্ধ ভাগবতমের 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোকে আছে। কি আছে সেটা আমরা জানি। अथाह मंस भागेन देवका पुत्रां शुभे प्रस्सामि तं যশোদায়াं নন্দপত্নাম ভবিষ্যামি। হে সর্বশক্তি, হে সর্বমঙ্গলময়ী যোগমায়া, আমি তখন আমার পূর্ণ সরৈশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব, এবং তুমিও নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে আবির্ভূত হবে। যোগমায়া দেবীকে ভগবান বলছেন, আমি আমার পূর্ণ সরৈশ্বর্য সহ দেবকীর পুত্র রূপে আবির্ভূত হব। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি কৃষ্ণ কার পুত্র? দেবকীর পুত্র, এটা জানতে পারলাম। আর নন্দ মহারাজের মহারানী মা যশোদার কন্যা রূপে তুমি আবির্ভূত হবে, কাকে বললেন? মহামায়া, অর্থাৎ যোগমায়াকে বললেন। যোগমায়াকে এই কথাটি বললেন কোথায়? না, গোলক বৃন্দাবনে। এই কথা হচ্ছে কোথায়? গোলক বৃন্দাবনে কথা হচ্ছে। যোগমায়াকে বললেন যে আমি নন্দ মহারাজের, যোগমায়াকে বললেন তুমি নন্দ মহারাজের বাড়িতে জন্মগ্রহণ করবে, আর আমি মা যশোদা গর্ভে জন্মগ্রহণ করব, আবির্ভূত হব। জন্মগ্রহণের কথা এখানে বলেনি, বলেছেন আবির্ভূত হব। তাহলে এটি হলো দেবকী মায়ের সন্তান কৃষ্ণ, তাই না? এবার এই ভাগবতমে তাহলে বুঝতে পারলাম আমরা যে মা দেবকীর সন্তান হচ্ছেন কৃষ্ণ, আবার মা যশোদার সন্তানও কৃষ্ণ। সেইটি আবার কোথায় আছে? এই ভাগবতমে এই 5ম স্কন্ধের 2য় নম্বর শ্লোকে আছে। 5ম অধ্যায়ের 2য় নম্বর শ্লোক, সেটাও একবার দেখে নিই।
পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, প্রথম দ্বিতীয়। শ্রীশুক উবাচ নন্দা সত্তাচ্চ উৎপন্নে জাতাহলাদ মহামনা আহুয় বিপ্রাণ বেদ জ্ঞান সাত শুচিরলঙ্কৃত বাচয়ন্তা সত্তায়ন জাত কর্মাত্মজন বৈ কারয়ামাস বিধিবৎ পিতৃদেবাশ্চনং তথা। এখানে বলছেন ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কথা বলছেন। কি বলছেন? নন্দ মহারাজ ছিলেন স্বভাবতই উদার চিত্ত, এবং শ্রীকৃষ্ণ যখন তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, নন্দ মহারাজ ছিলেন উদার, এবং শ্রীকৃষ্ণ যখন তার পুত্র রূপে আবির্ভূত হয়েছিল তখন তিনি আনন্দে বিহ্বল হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাহলে কার পুত্র? এখানে নন্দ মহারাজের পুত্র। কি করে হলো? এদিকে মা যশোদার পুত্র, আবার মা দেবকীরও পুত্র। দেবকীর পুত্র রূপে চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে এলেন, ঠিক আছে? আর এই দিকে যে কৃষ্ণ এলেন, শ্রীকৃষ্ণ যখন তার পুত্র রূপে আবির্ভূত হলেন, নন্দ মহারাজের পুত্র রূপে আবির্ভূত হলেন, তখন তিনি আনন্দে বিহ্বল হয়েছিলেন। তাকে স্নান করিয়ে এবং স্বয়ং পবিত্র হয়ে তিনি বস্ত্র অলঙ্কার সজ্জিত হয়েছিলেন এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন। সেই ব্রাহ্মণদের দ্বারা স্বস্তিবাচক করিয়ে তিনি যথাবিধি পুত্রের জাতকর্ম সম্পাদন করেছিলেন এবং দেবতা পিতৃপুরুষদের পূজার আয়োজনও করেছিলেন। দুটো জায়গায় আমরা দুরকম কথা শুনলাম। এই কথার মূল উদ্দেশ্যটা কি? ভাগবতমেই শুনলাম, তাই না? একদিকে নন্দ মহারাজের বাড়িতেও নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, আরেক দিকে দেবকী মায়ের গর্ভে এসেছেন কৃষ্ণ, তাই না? তাহলে আমরা কাকে বলবো যে কার পুত্র, মানে নন্দ মহারাজের পুত্র না দেবকীর পুত্র? আমরা কি বলতে পারি এখানে, বলুন? হ্যাঁ, দুই জনারই পুত্র। কি করে হলো? নন্দ মহারাজের বাড়িতে দুইজন আবির্ভূত হয়েছিল। একজন হচ্ছেন যোগমায়া আর একজন হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। গুপ্ত কথা, এটা ভাগবত বলছে, ঠিক আছে? একজন হচ্ছে স্বয়ং কৃষ্ণ, যিনি গোপীদের চিত্ত হরণকারী, যিনি বৃন্দাবনে ছেড়ে কোথাও যাননি। সেই যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যাননি, সেই কৃষ্ণ আর এই যোগমায়া, এই দুইটি শিশুর জন্ম হয়েছিল কোথায়? মা যশোদার গর্ভে, ঠিক আছে? মা যশোদা তো এখন বুঝতে পারেনি কেন না, মা যশোদার অত্যন্ত প্রসব যন্ত্রণা ছিল। প্রসব যন্ত্রণা, শিশু জন্মাবার আগে অত্যাধিক প্রসব যন্ত্রণা হয়, সে মায়েরা বুঝতে পারে, বাবারা কিন্তু জানে না। কিন্তু সেই সময় তিনি অজ্ঞান হয়ে গেছিলেন, মাতা তখন অজ্ঞান হয়ে গেছিলেন। কয়টি সন্তান হয়েছে তিনি অনুভব করতে পারেননি। তো যখন এই দেবকী মায়ের সন্তানকে নিয়ে এলো, মথুরা থেকে যখন দেবকী মায়ের সন্তানকে এই মা যশোদার গৃহে নিয়ে এলো, তখন এখানকার যে কৃষ্ণ, বৃন্দাবনের যে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, আর দেবকী গর্ভ থেকে যে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল, সেই কৃষ্ণ যখন বৃন্দাবনে এলো, দুই কৃষ্ণ এক কৃষ্ণতে পরিণত হলো। দুই কৃষ্ণ এক কৃষ্ণ হয়ে গেল। এখান থেকে নিয়ে গেল কাকে না, মেয়েটিকে নিয়ে গেল, যোগমায়াকে নিয়ে গেল বসুদেব, তাই না? এইটি হচ্ছে মূল তত্ত্ব, যে নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ, আবার বসুদেবের পুত্র কৃষ্ণ, দুটোই সঠিক কথা, ঠিক আছে? তাহলে দুইটি আমরা ভাগবতম থেকে বুঝতে পারলাম। তাহলে
এবার আসবো যেটা, সেটা হচ্ছে এই নন্দ মহারাজ আসলে কে আর বসুদেব আসলে কে। বসুদেব কেন এই নন্দ মহারাজের বাড়িতেই নিয়ে এলেন কৃষ্ণকে? অন্য কোথাও তো রেখে দিয়ে আসতে পারতেন, তাই না? তার আরো আত্মীয় ছিল, তাদের কাছে তো রেখে দিয়ে আসতে পারে। কেন এখানে আনলেন, এই রহস্যটা আমরা জানব। তো এইটা জানতে গেলে প্রথমে আমাদের একটু ভগবানের বংশের দিকে এগোতে হবে। ভগবানের যে বংশ, কোথা থেকে এলেন। তো ব্রহ্মার পুত্র হচ্ছেন অত্রি, এই অত্রির পুত্র হচ্ছে চন্দ্র, চন্দ্রের পুত্র হচ্ছে বুধ, বুধের পুত্র হচ্ছে নৈশ, নৈশের পুত্র হচ্ছে যজাতি, যজাতির পুত্র হচ্ছে যদু। এই পর্যন্ত আমরা জানি যদু বংশের কৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তাই না? এইটা জানি আমরা যে যদু আসলো কোথা থেকে? ব্রহ্মা, ব্রহ্মার পুত্র, তার পুত্র, তার পুত্র, তার পুত্র, তারপরে যজতি, তারপরে হচ্ছে যদু আসলো। এই যদু বংশে এক ধার্মিক রাজা ছিলেন দেবমী। যদু বংশের ধার্মিক রাজার নাম কি? দেবমী। এই দেবমীর দুই পুত্র ছিল। এক পুত্রের নাম হচ্ছে সুরসেন, এক পুত্রের নাম হচ্ছে পর্জন্য। কয় পুত্র ছিল দেবমীর? যদু বংশের যিনি ধার্মিক রাজা দেবমী, তার পুত্রের নাম হচ্ছে, একজন হচ্ছে সুরসেন, একজন হচ্ছে পর্জন্য। তাহলে তারা দুই ভাই তো, একই বাবার সন্তান তো, সুরসেন আর পর্জন্য। এই সুরসেনের ছেলের নাম হচ্ছে বসুদেব। আর এই নন্দ, এটি হচ্ছে পর্জন্য মহারাজের পুত্র। পর্জন্য মহারাজের 5 জন পুত্র ছিল, 2 জন কন্যা ছিল। আর এই সুরসেনের 10 জন পুত্র ছিল, 5 জন কন্যা ছিল। 10 জনের পুত্রের মধ্যে এই সুরসেন একজন। এই সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব একজন, ঠিক আছে? আর এদিকে বললাম পর্জন্য মহারাজের নন্দ মহারাজ, তারা ছিল 5 ভাই। তো এই নন্দ মহারাজ তিনি এক গোপীকে বিবাহ করেছেন, যার নাম হচ্ছে যশোদা। নন্দ মহারাজ গোপীকে বিবাহ করেছেন যশোদা। এইদিকে একটা পাঠ, কংসের কাকার নাম হচ্ছে দেবক, সেই দেবকের পুত্র হচ্ছে দেবকী, ঠিক আছে? তাহলে বসুদেবের স্ত্রীর নাম হচ্ছে দেবকী, আর এদিকে নন্দ মহারাজের স্ত্রীর নাম হচ্ছে যশোদামা। তাহলে এই বসুদেব আর নন্দ মহারাজ কি হবে? তারা সম্পর্কতে কি হবে? দেবমীর 2 পুত্র সুরসেন আর পর্জন্য, পর্জন্যর পুত্র হচ্ছে নন্দ মহারাজ, আর এই সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব। কি হবে তারা? ভাই, তাই না? তাহলে বোঝা গেল। তাহলে কার কাছে রাখলে সন্তান সুরক্ষিত থাকবে? নিশ্চয়ই বংশের কারো কাছে রাখলে সন্তান সুরক্ষিত থাকবে। সেই চিন্তা করে ভাইয়ের কাছে নিয়ে এলেন, তাই না? এরা ভাই, দাদা ভাই সম্পর্কে, এবং বংশধর অনুযায়ীও তারা দাদা ভাই, তাই না? তো এই যে মানে বসুদেবের এবং নন্দ মহারাজ 2 ভাই, তো 2 ভাই হওয়ার জন্যে বসুদেব কি করলেন? ভাইয়ের কাছে সুরক্ষায় থাকবেন বলে পুত্র রেখে গেলেন, ঠিক আছে? এইটি হচ্ছে মূল তত্ত্ব, ভেতরকার তত্ত্ব।